নমস্কার, পুতুল ভান্ডারী কিচেনে সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চাল কুমড়ো এই সময় একেবারে টাটকা কচি পাওয়া যায়, আর চাল কুমড়ো খেতে আমরা সবাই ভালোবাসি। আর যারা ভালোবাসেন না, নিরামিষভাবে এই চাল কুমড়োর রান্নাটা একদিন করে খেয়ে দেখবেন। এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, আবার রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। খুব সহজ সাধারণ একেবারে ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করেছি। তা রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। চাল কুমড়ো যত কচি হয় ততই খেতে বেশ ভালো লাগে। তা আমি একেবারে কচি দেখে একটা চাল কুমড়ো নিয়েছি। ভেতরে বীজগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে সেই চাল কুমড়োটা কিন্তু খেতে ভালো লাগে না। তা কচি দেখেই চাল কুমড়োটা নিয়ে আজকে আমি রান্না করছি। চাল কুমড়ো খোসাটা প্রথমে এভাবে একটা পিলার দিয়ে খোসাটা হালকা করে একটু চেঁচে নিচ্ছি। আমি সম্পূর্ণ চাল কুমড়োটা রান্না করব না, তার জন্য এইভাবেই পিলার দিয়ে আমি খোসাটা চেঁচে নিচ্ছি। অর্ধেকটা চাল কুমড়ো আজকে আমি রান্না করব। খোসাটা চেঁচে নেওয়ার পরে আমি এটাকে দু টুকরো করে কেটে নেব। এই অর্ধেকটা আমি সরিয়ে রাখছি, আর বাকি অর্ধেকটা দিয়ে রান্না করব। তা চাল কুমড়োটা খোসা ছাড়ানোর পরে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, কারণ চাল কুমড়োটা এত টাটকা যে আঠা বেরোচ্ছিল একটু একটু। একেবারে এরকম কচি চাল কুমড়োটা কিন্তু যেভাবে রান্না করা হোক খেতে বেশ ভালো লাগে। চাল কুমড়োগুলো এইভাবে একটু চাকা চাকা করে কেটে নিচ্ছি, তবে খুব বেশি পাতলাও করছি না, আবার খুব বেশি কিন্তু মোটাও রাখবো না। দেখুন ঠিক এরকমভাবে চাল কুমড়োগুলোকে কেটে নিতে হবে। আর চাল কুমড়োগুলো কেটে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে ভেতরগুলো এইভাবে একটু করে চেরা লাগিয়ে দেবো, তবে এমনভাবে চিরতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন চাল কুমড়োগুলো এদিক ওদিক করে একেবারে কেটে না যায়। এভাবে একটু চিরে দিলে ভেতরে বেশ তেল ঝাল মশলাটা ঢোকে, খেতে বেশ ভালো লাগে, আর চাল কুমড়োটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই চাল কুমড়োর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দেবো, কারণ রান্নার সময় আমি পরে নুন দেবো আবার। সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম, খুব অল্প পরিমাণে একটু দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল হবে, সেই পরিমাণ বুঝেই দেবেন। এটাকে ভালো করে এই নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালো করে চেপে চেপে প্রত্যেকটা চাল কুমড়ো গায়ে মেখে নিতে হবে, যেন ভালোভাবে ভেতরে বেশ নুন ঝালটা ঢুকে যায়। এরকমভাবে এটাকে মেখে নিয়েছি। এদিকে আমি রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন ভালো গরম হয়ে গেছে, সেই নুন হলুদ মেখে রাখা চাল কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু কমানো যাবে না, মাঝারি আঁচে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। কম আঁচে ভাজলে চাল কুমড়ো থেকে জল ছেড়ে দেবে, তাই মাঝারি আঁচে এটাকে ভাজতে হবে। এই রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন, রান্নাটা দেখার পর আপনার কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তারপর আস্তে আস্তে উল্টাবো, বেশ ভালো করে ভাজতে হবে চাল কুমড়োটা একটু সময় নিয়ে। একটা করে পিঠ উল্টে দিলাম, এখনও ভালো ভাজা হয়নি, তাই কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেবো। এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলা বলতে কিছুই না, একেবারে সাধারণ মশলা। চা চামচে 1 চামচ হলুদ সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ দিচ্ছি গোটা জিরে। মিক্সির জারের মধ্যে এগুলো দিয়ে 1 চিমটে পরিমাণে নুন দিয়ে শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো করে নেবো। 1 চিমটে নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষে কখনো তেতো হয় না। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব মিহি করে এই পেস্টটাকে আমি করে নেবো। খুব মিহি করে পেস্টটা করে নিলে গ্রেভিটা একেবারে স্মুথ হবে, দেখতে বা খেতে বেশ ভালো লাগবে। চাল কুমড়োগুলো বসিয়ে রেখেছিলাম, এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে বেশ একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। চাল কুমড়ো যদি এইভাবে একটু ভেজে রান্না করা হয়, এগুলো ভেঙেও যায় না রান্না করার পরে, দেখতেও ভালো লাগে, আর এটা খুব সুস্বাদু হয় এইভাবে রান্নাটা করলে। একবার এইভাবে এই রান্নাটা করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে রান্নাটা খেতে। আমি মাঝে মধ্যে এই রান্নাটা করে থাকি। বেশ যখন এরকম ভাজা হয়ে গেছে চাল কুমড়োটা, এগুলো এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যা তেল আছে এই তেলে আমার রান্নাটা হয়ে যাবে। খুব সামান্য পরিমাণে একটু পাঁচ ফোড়ন দিচ্ছি। পাঁচ ফোড়নটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। চাল কুমড়ো ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন। চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রঙ আসবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ পরিমাণে চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হবে, অবশ্য ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এই কষাবার সময় একটু চিনি দিলে তরকারির রঙটা খুব ভালো হয়, আর নুন ঝাল মিষ্টি একেবারে সবজির মধ্যে ঢুকে যাবে ভালোভাবে। আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলো দেওয়ার পরও নাড়াচাড়া করে এই মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। যদি মশলাটা তলায় লেগে যায় সেক্ষেত্রে সামান্য সামান্য করে জল দিয়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি বাটির মধ্যে গরম জল বসিয়ে রেখেছিলাম,
পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। রান্নাটা পাতলা করব না, একটু মাখো মাখো করব, সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে চাল কুমড়োগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন ওপর থেকে আমি এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কার গন্ধটা এই রান্নাটার মধ্যে খেতে খুব ভালো লাগে। এখন এটাকে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো। প্রায় আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে দেখে নেবো নাড়াচাড়া করে যে চাল কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি না। চাল কুমড়োগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ভেজে নেওয়ার কারণে প্রত্যেকটা চাল কুমড়ো এরকম গোটা গোটা আছে। এরকম গোটা গোটা করে রাখলে দেখতে বেশ ভালো লাগে। যে একটি বিশেষ উপকরণ আমি বলেছিলাম সেটা হচ্ছে 1 টুকরো পনির। এইভাবে গ্রেট করে দিয়ে দেবো। এই গরম অবস্থায় পনিরটা দিলে পুরো মেল্ট হয়ে যাবে, এটা খেতে খুব ভালো লাগে। সবসময় তো নারকেল দিয়ে চাল কুমড়ো করেন, এইভাবে একটু পনির দিয়ে করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে নিরামিষ দিনে এই রান্নাটা খেতে। দেখুন পনিরটা দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু পনিরটা এভাবে গলে যাচ্ছে। একটু নাড়াচাড়া করে দিলাম, একেবারে এরকম মাখো মাখো যখন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে রান্নাটা আমার হয়ে গেছে, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তা আজকে রান্নাটা আপনাদের দেখার পর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।